তো নমস্কার বন্ধুরা, বিটিভি আপডেট 03 ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো পশ্চিমবঙ্গের নতুন ঘোষণা অনুযায়ী মহিলাদের কিন্তু যাতায়াতের জন্য 1 টাকাও লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে মহিলারা যাতায়াত করতে পারবেন। তো কারা কারা এই সুবিধা পাবেন, কিভাবে কার্ডটি পাবেন, অফলাইনে আবেদন করতে হবে নাকি অনলাইনে, সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তো ভিডিও শুরু করার আগে বলে দিচ্ছি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সেট করুন, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছয়। তো চলো ভিডিও শুরু করা যাক। পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় এবং জনকল্যাণমুখী উদ্যোগ হলো সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা। এই সুবিধাভোগী হওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি বিশেষ কার্ড বা পাস বাধ্যতামূলক করা হচ্ছে। আজকের এই গাইডে আমরা জানাবো সেই কার্ডটি আসলে কিভাবে আবেদন করবেন এবং কবে থেকে প্রক্রিয়া শুরু হচ্ছে এবং সেই কার্ডটি কি, প্রত্যেকটি জিনিস কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে জানিয়ে দেবো। তো চলো কি কি আছে জেনে নিচ্ছি। তো বন্ধুরা, এই কার্ডের নাম কিন্তু শক্তি স্মার্ট কার্ড বা বিশেষ ট্রাভেল বাস পাস। কারা কারা আবেদন করতে পারবেন? পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সমস্ত মহিলা আবেদন করতে পারবেন, বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই। অনলাইনে পোর্টাল এবং অফলাইনে দুয়ারে সরকার ক্যাম্প হবে, সেখানে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট সরকারি বাসে 100% বিনামূল্যে যাতায়াত করার সুযোগ। মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত করার জন্য রাজ্য সরকারের নির্দিষ্ট করা এই শক্তি স্মার্ট কার্ড অথবা অফিসিয়াল ফ্রি ট্রাভেল বাস প্রয়োজন হবে। বাসে যাতায়াত করার সময় কন্ডাক্টর টিকিট চেক করতে এলে এই কার্ডটি দেখালেই শূন্য মূল্যের বা জিরো ভ্যালু একটি টিকিট আপনাকে করে দেবে। এর জন্য আপনাকে 1 টাকাও ভাড়া দিতে হবে না। চলুন জেনে নিচ্ছি কার্ডটি কিভাবে আবেদন করবেন। কার্ডটি কিন্তু অনলাইনেও আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য প্রথমে রাজ্য পরিবহন দপ্তরের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। হোম পেজে থাকা অ্যাপ্লাই ফর ওমেন বাস পাস শক্তি কার্ড অপশনটিতে ক্লিক করতে হবে। আবেদনকারী সচল মোবাইল নম্বর প্রদান করে ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। এরপর একটি ডিজিটাল ফর্ম ওপেন হবে, সেখানে বাবার নাম, স্বামীর নাম, সম্পূর্ণ ঠিকানা ও আধার নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় নথিপত্রের স্ক্যান কপি, রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে সাবমিট করতে হবে। অফলাইনে কিভাবে আবেদন করবেন? অফলাইনে আবেদন করার জন্য আপনার নিকটবর্তী এলাকায় যখন রাজ্য সরকার দুয়ারের সরকার ক্যাম্প বসবে সেখানে যেতে হবে। মহিলা বাস পাসের জন্য নির্দিষ্ট কাউন্টার থেকে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্মটি নির্ভুলভাবে পূরণ করতে হবে, নির্দিষ্ট স্থানে ছবি যুক্ত করতে হবে, প্রয়োজনীয় জেরক্স কপি একসাথে প্রিন্ট আপ করে রাখতে হবে। ক্যাম্পের নির্দিষ্ট ড্রপ বক্সে বা দায়িত্বরত অধিকারীর কাছে ফর্মটি জমা দিয়ে একটি প্রাপ্তি স্বীকার রসিদ বা অ্যাকনলেজমেন্ট স্লিপ সংগ্রহ করতে হবে। আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে? আধার কার্ড লাগবে বয়স ও ঠিকানার প্রমাণপত্র হিসেবে, ভোটার কার্ড বা ডিজিটাল রেশন কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে 2 কপি, লিঙ্ক মোবাইল নম্বর, আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটি কিন্তু লাগবে। আবেদন কবে থেকে শুরু হবে? রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের ব্যাকএন্ড এবং ডেটাবেস তৈরির কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে। আগামী দুয়ারের সরকার ক্যাম্প থেকেই এই অফলাইন প্রক্রিয়া অফিসিয়াল চালু করে দেওয়া হবে। এছাড়া অনলাইনে পোর্টালটি লাইভ হওয়ার সাথে সাথেই আমরা আমাদের বিটিভি আপডেট 03 ইউটিউব চ্যানেলে লাইভ ফর্ম ফিল আপ করে আপনাদের জানিয়ে দেব। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা, এই ফ্রি যাতায়াতের সুবিধা শুধুমাত্র রাজ্য সরকারের নিজস্ব পরিবহন নিগমের বাসের জন্য প্রযোজ্য হবে, যেমন এনবিএসটিসি, এসবিএসটিসি, ডাব্লিউবিটিসি। এছাড়া শুধুমাত্র সাধারণ বা অর্ডিনারি, নন এসি অর্ডিনারি বাসেই এই কার্ড কার্যকর হবে, কোনো বেসরকারি বা প্রাইভেট বাসের জন্য কিন্তু এই কার্ডটি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের সমস্ত সরকারি স্কিমের আপডেট সবার আগে পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল বিটিভি আপডেট 03 অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।